ভূমি ধস হবে, হঠাৎ করে দেখবেন একটা জায়গা ডাইবা যাবে। পৃথিবীতে শুরু হইছে, অনেক জায়গা হঠাৎ করে ডেবে যায়, এমন নিচে এটার আগামাথা কিচ্ছু পাওয়া যায় না। কেন হয়? ওই যে আল্লাহর হুকুম। তখন ভূমিকম্প হবে ঘন ঘন, দীর্ঘমেয়াদী। এই বছর দেখলা না একটা ভূমিকম্প হইছে? বাংলাদেশে কোনো সময় ভূমিকম্পে মানুষ মারা যাইতে আমি শুনি নাই। আমার তো 54 বছর বয়স চলতেছে। এমনি ভূমিকম্প হয়েছে, টের পাইছে, মানুষ দৌড় দিছে, ফাল দিয়া ফইরা গেছে, ফরতো গিয়া আডু হারাই লাইছে, এইরকম হইছে। ঠিক নি রে? ওই যে তাড়াতাড়ি বিল্ডিংতে নামতো গিয়া এই গড়িয়া গড়ি করে আডু মাডু হারাই কাপড় মাপড় সিরা লুঙ্গি মুঙ্গি সেরেট করে নাই, বাইরে গিয়া দুপুর হইয়া পড়ছে। ঠিক নে? ওইছে না রে? কিন্তু মানুষ ভূমিকম্পে বিল্ডিং ফইরা গেছে গা, এই বিল্ডিং এর ফইরা মানুষ মারা গেছে এই বছর 10 জন। কয়জন? 10 জন। কথা বলো, কয়জন? ওই যে নবী যে কইছে শুরু হয়ে গেছে। ভূমিকম্প হবে ঘন ঘন, দীর্ঘমেয়াদী। এই বছর যখন ভূমিকম্প হয়েছে, কতদিন আগে হইল, তখন আমি ওয়াশরুমে গোসল করতেছিলাম। আমি বালতির এমনি লড়ে কেড়ে পরে বুঝছি ভূমিকম্পের নমুনা। আমি চিন্তা করলাম যেমনে শুরু হইছে নমুনা খারাপ, কতক্ষণ জানি লাস্টিং করে। আমি তো দৌড় দিয়া বার হইতামও পারি না, ভিজা কাপড়। ভাইও অন্যরা তো দৌড় দিয়া বার হইলেছে, আমি তো ভিতরের থেকে ইয়ানাপসি পড়তে আছি। ভাই বিপদরা কি জিনিস, নাই লেটার পাইতা না 10 জন জাগাত নাই। ঠিক কিনা? বিজ্ঞানীরা বলেছেন, ভূতত্ত্ববিদ যারা যারা এটা নিয়ে গবেষণা করে, তারা কইছে ভূমিকম্পটা যদি আর কয়েক সেকেন্ড লাস্টিং করতো, তাহলে ঢাকাতে লাশ এরকম স্তূপাকারে হইতো, তামা তামা হইয়া যেত। ঠিক কিনা? পুরান ঢাকায় লাশ গন্যা কুলাইতেন পারলেন না, হইল এইরকম কারবার হইল আর কয়েক সেকেন্ড। পুরান ঢাকা হয়েছে ঘন ঘন পুরান বিল্ডিং যে, আর সিফা হ্যাঁ না, আপনি আইটা যাইবেন যে কাইতুইয়া সুজই আইটা যাবেন গা, বেড়া হতো সিফা রাস্তা না। আপনি কিন্তু গাড়ি সাইড দেয়, হ্যাঁ মানুষ সাইড দেয়। ঠিক নি? আমি কত মানুষ তো সাইড দিছি না, আপনি ঠিক এবার আমারটা কই আবার ঠিক করতে আছে, মনে হয় যেমন ওই বেঠিক কথা কইতে আছি। এবার এটা ঠিক, আরে ঠিকটা তো মানুষ সাইড দেওয়ার লাগে। ওই হেমাতা দিয়ে একজন ঢুকতে আছে, কর লাগে কেউ ঢুকেন না, আমি ঢুকে লাইছি। এইরকম সিফা রাস্তা তো। হ্যাঁ ন কি কারবারটা হইব বিল্ডিং ফরা শুরু হইলে? ভাই ও নবীজি 1500 বছর আগে কইছো, কেমনে দেখেন এই বছর আইয়া ফলতে আছে। 1 নম্বরে কি হবে? অগ্নিবৃষ্টি, অগ্নিবায়ু। 2 নম্বরে ভূমিকম্প। মুসলমান 3 নম্বর ভূমি ধস হবে, হঠাৎ করে দেখবেন একটা জায়গা ডাইবা যাবে। পৃথিবীতে শুরু হইছে, অনেক জায়গা হঠাৎ করে ডেবে যায়, এমন নিচে এটার আগামাথা কিচ্ছু পাওয়া যায় না। কেন হয়? ওই যে আল্লাহর হুকুম। কি কাম করছো তোমরা? 13টা কাম করছো, এই জন্য 5টা শাস্তি দিতে আসি। 1 নম্বরে অগ্নিবায়ু, 2 নম্বরে ভূমিকম্প, 3 নম্বরে ভূমিধস, 4 নম্বরে দৈহিক বিকৃতি। চেহারা উলট ফালট হয়ে যাবে। এমন অনেক মানুষ আছে, এটা কি মানুষ না অন্য তা দেখলে বোঝা যায় না। এখন ইদানিং এরকম জন্ম হইতেছে বাচ্চা, এটা আপনি দেখলে বুঝবেন এটা কি মানুষের বাচ্চা নাকি কিন্তু জন্তু জানোয়ারের বাচ্চা। এক ছাগল হইলে ছাগল চিনা যায়, এক গরু হইলে গরু চিনা যায়, কিন্তু তার চেহারাটা এমন বিকৃত, এটা মানে বুঝারই কোনো উপায় নেই। এটা মানুষ আবার এমন হয় কেমনে? এটা হয়েছিল আবার অনেক আগে, কথা যে মনে পড়ছে এটাকে আলী কইলে তা। এই জমান এই পৃথিবীতে একজন নবী এসেছিল, নবীর নাম হলো দাউদ নবী। কি নবী? কথা কয়, আমি বললাম তোমার টার্গেট করে লাইছি ঘড়ি সাল। কথা কই, হ্যাঁ কি নবী? সবাই কথা কয়েন, কি নবী? দাউদ নবীর গলার আছে সুন্দর, মাশাআল্লাহ, এমন সুন্দর গলা। খেয়াল করে, এই দাউদ নবী কোনো এলাকায় মসজিদের ভিতরে বইয়া বইয়া দাউদ নবীর যে আসমানি কিতাব, এটার নাম হলো জাবুর। কি? জাবুর। আমরা নবীর এক আসমানি কিতাবের নাম কি? মুসা নবীর আসমানের কিতাবের নাম কি?
তাওরাত। ওকে ফাইন। তাইলে ঈসা ইনজিল, যেটা আমরা ইনজিল কই, আর মুসা তাওরাত, দাউদ জাবুর, মুহাম্মদ সুবহানাল্লাহ কয় না? এই যে দাউদ নবী যে গলার আছে সুন্দর, মাশাআল্লাহ, লেহান ভালো। তো এই দাউদ নবী এই মসজিদের ভিতরে বই আলী কোরআন তেলাওয়াত, কোরআন না তো জাবুর তেলাওয়াত করতে আছে বেডিতে সাইয়া দেহে মসজিদের উপরে হুদা ফাঁকি আর ফাঁকি। বেড়াইতে গিয়া কইছে আমরা মসজিদের উপরে কিতে হইছে কি হইব, মসজিদের উপরে হুদা ফাঁকি দেখা যায়। বেড়াইতে দৌড়ে এসে কি তারে এখন এমনি ফাঁকি আইলো গেরে। আচ্ছা অনেক বাঁশঝাড়ের ভিতরে সন্ধ্যার সময় ফাঁকি টাকি ডুহে মসজিদের উপরে তো কোনো গাছ মাছ নাই, এত ফাঁকি এলো করতে হগলে গিয়া দেহে ফাঁকি এমনি হাত ছড়াইয়া ডানাডি মেল্লা দিয়া মসজিদের উপরে এমনি দাঁড়াই দিছে, একটা আর উইরা যায় না। দাউদ নবী জাবুর তেলাওয়াত করে আর পাখিগুলো তার তেলাওয়াত শুনে। এই দাউদ নবী নদীর কিনারে সমুদ্রের পাড়ে পড়ন্ত বিকেলে সূর্য যখন ডুবু ডুবু প্রায়, মৃদুমন্দ বাতাস সোনালি রোদ, বসে বসে তিনি জাবুর তেলাওয়াত করেন। সমুদ্রের মাছগুলো দাউদ নবীর তেলাওয়াত শোনার জন্য কান্ডারে বালুর কান্দাত লাগাইয়া ওনার তেলাওয়াত শুনে যতক্ষণ তেলাওয়াত হয় মাছেরা পানিতে যাওয়ার কথা ভুলে যায়। বলেন সুবহানাল্লাহ। এখন ওই জমানায় যারা মাছ ধরেন না তারা কয় কি কফাল রে, মাছ বিচাইরা পাইনি আর কান্দা তাইয়া ফুইরা থাই গেলে আতাইয়া ধর। হ্যাঁ তারা করে কিটা, এই দাউদ নবী জাবুর তেলাওয়াত করে আর মাছেরা এই ওনাদের জন্য পবিত্র দিন ছিল ইয়াউমুস সাbt, শনিবার। তো শনিবারে উনি বিশেষ করে যখন তেলাওয়াত করতো মাছেরা ইয়া কান্দার থাকতো, তখন এই মাছটি দৈরা দৈরা এই দাউদ নবীর জমানার লোকেরা মাছটিরে খাইতো। তো দাউদ নবীর কাছে মাছেরা বিচার দিছে, ইয়ে দাউদ নবী আপনি এই একটু আল্লাহরে বুঝাইয়া কন আর আপনি একটু এই বুঝ করে কথাটা শুনেন। এই যে আমরা যে আই তেলাওয়াত শুনতাম আর আমরা যেমনি দৈরা খাইয়ালা, তো আমরা আয়াম কেমনে আরে মনোযোগ নষ্ট করে আলাইছে রে। তুমি স্ট্যান্ড লাগাইতে আর জীবনে দেখছো না, 10 মিনিট বিরতি দিই, তুমি এটা সাইয়া সাটার পরে ওয়াজ শুরু করি, তাই যেমনি টাসকি লাগাইয়া সাইয়া রয়েছে, ও বাবু 3 ফায়ের উপরে কেমনে খেয়ে রয়েছে রে, এদিকে চাই তা এতে ক্যামেরা লাগাই হাতে সাইয়া রয়েছে। হ্যাঁ আমিন বলো, জোরে বলো, আরো জোরে। এখন আলি ঘুরে বসেন, লেমন ঘুরে বসেন, এদিকে ঘুরে বসেন, ওয়াজ এখন সাইয়া রয়েছে। হ্যাঁ পুরা মেম্বরি নির্বাচন করণের মত। আমিন বলো। তা এই কথা কত মজার কথা শুনেন না। দাউদ নবী যখন তেলাওয়াত করে এখন দাঁড়াইতে জাল দিয়া মাছ ধরে খায়। তো মাছ ধরে খায় পরে মাছেরা বিচার দিছে আমরা কি ফোড়া কফাল, আমরা কিন্তু তেলাওয়াত শুনতাম পারতাম না, তোমার উম্মতের আমরা ভেট দিয়ে খাই লেবো লাইন করে। তখন আল্লাহ ঘোষণা দিয়েছে, দাউদ দাউদ নবী আইন করে দাও, শনিবারে মাছ ধরা বন্ধ। সুবহানাল্লাহ কইতেন না, শনিবারে মাছ ধরা। তো আইন হইছে শনিবারে মাছ ধরা বন্ধ। তো সিটার কি আর এই জমানা, এই জমানায় তো সিটার আছে, আমরা ভিতরে যেমন চালাক আছে সেই জমানাতে তো চালাক আছি। কমা শনিবারে মাছ ধরা বন্ধ হলে বন্ধ, ওখানে মাছ ধরন লাগবো শনিবার, এমন কোনো কথা আছে নাকি? একটা লাইন করতে আসি দাঁড়াও। তারা করছে কিনা শনিবারে এই শাস্ত্রী দিয়া বাঁশের শাস্ত্রী আছে চিনি বাঁশের ইয়া এরকম বাঁশ ফাইডা সেটা ঘন ঘন করিয়া সুতা দিয়া বান্ধিয়া এরকম বেড়ার মতো বানাইয়া শনিবারে তারা বান্ধিয়া রাখে, রবিবারে ধরে। শনিবারে যেহেতু বন্ধ তো এটা নিষেধ না, নিষেধ মানন লাগতো না। তারা কি খারাপ দেখে কি এত খারাপ নেই? ভাটফার কারে ভাটফার কি আর গাছও ধরে? অসভ্যের দল, মাছ যেন ধরন না যায় এটার লেগে তো শনিবারে বন্ধ করছে। তো তোরা যদি বেড দিয়ে রহস পরের দিন ধরস তো ধরতে আর ধরালাইতে ফুলার দিন এটি তো ভালো আসি কে রাই বুঝাইব। নাউজুবিল্লাহ কোন না কেন? তখন মাছেরা কয় দেখছেন নি শনিবারে মাছ ধরা বন্ধ করছে, এখান দিয়ে বান দিয়ে হালাই রে পরের দিন ধরে কি যা করতাম।
এটা কি খুশির কথা না রাগের কথা? বাটফারি বুদ্ধি দেখলে রাগ হয় না? সেতুটে না, সেতুরটা আল্লাহর সেতুরটা গেছে। আল্লাহ ডাক ডাক, যারা মাছ ধরছ তাদেরকে প্রতিহত করো। এখন লোক হয়ে গেছে 3 ভাগ। উম্মতের ভিতরে লোক হয়ে গেছে কয় ভাগ? দাউদ নবীর উম্মতের ভিতরে 3 ভাগ লোকে, খেয়াল করেন। এখন আমার ভিতরে 3 ভাগ আছে। এখন দেখবেন ভাগে ভাগে যার যে ফুটে যাবেন ইনশাআল্লাহ। আমি 3টা ভাগ কইতে আছি, আপনি কোন ভাগও পড়ছেন? আপনি দাঁড়াইয়া কইবেন হুজুর আমি এই ভাগও পড়ছি। 1 নাম্বার ভাগ, তারা ধরে না, কেউ এর ধরতো দেয় না, সুবহানাল্লাহ কয় না? তারা হইল 1 নাম্বার উৎকৃষ্ট। তারা কয় না আল্লাহ না করছে ধরতাম না, কোনতে ধরবি সাফা সুফ আলগা করে আলাম দেখবি, বেড়াই চিনছে তো তরজা করে আলাম দেখবি, সমান করে আলাম যদি তোরারে কেউ রে নদীত ফাই গিয়া একদল গড়িয়ে গেছি গিয়া, নিজেরা ধরে না, কেউ রে ধরতো দেয় না। কয় দল না? একদল ধরে না, কেউ রে ধরতো দেয় না। 2 নাম্বার, একদল ধরে না, কেউ রে কিছু কয় না। সুফি মানুষ ফিসাব নিজে ধরে না, যারা ধরে তারারে কিছু কয় না, কয় ঝামেলাত আমি নাই, আমি 5 ওয়াক্ত নামাজ পড়াম, মসজিদ আয়াম যাম, কানে মাছি লাগতাম না, কেডা গেল আইলো আমার ইতার খবর নাই, দুনিয়া কেয়ামত হয়ে যায়, আমি মসজিদ ছাড়তাম না। আবার 1 নম্বরে ধরে না, কেউ রে ধরতো দেয় না। 2 নাম্বার ধরে না, কেউ রে কিছু কয় না। 3 নাম্বার ধরে, 3 নম্বরে ধরে শেষ। 3 দল শেষ। লিমন কোন দলে পড়ছে? আবার খাইছো ধরা বাঙালি। একদল হইল ধরে না, কেউ রে কিছু ধরতো দেয় না, এটা হইল উত্তম জাতি। আমি অন্যায় করব না, কাউকে অন্যায় করতে দেব। আমার মেয়ে স্কুলে যাবে, আমার মেয়ে স্কুলে যাবে, আমি রাস্তায় বসে বসে অন্য কাউকে টিটকারি তো মারবই না, নিজেও টিটকারি মারব না, কাউকে টিটকারি মারতে দেব না। এটা হলো মুসলমানের জিন্দেগি। বাডুরের যুবক, ফোড়া কপাল রে আমরা, কপালটা বড়ই ফোড়া আমরা মুসলমানের। ফিলিস্তিনে কয়টা মাসে কয় হাজার মানুষ মাইরা লাইল। ইহুদিরা সুন্দর সুন্দর মুসলমান মাইয়া ফান্ডিরে নিয়ে জেলখানাত বইরা তারা ধর্ষণ করলো, ডাক দেই না নাই। আমার মায়ের চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে গেল, আমার বোন দর্শিতা হয়ে গেল ইহুদির হাতে। শুধু কি ফিলিস্তিনে, কাশ্মীরের খবর নাও। কাশ্মীরে একটা নদী আছে, নাম হলো ঝিলাম নদী। এই ঝিলাম নদীর পানিটা এত পরিষ্কার, মনে হবে যেন আডু পানি, আসলে হ্যাঁ হইল 10 পানি। আপনি আডু পানি ফুইরা কই মনে কইরা নামলে মোটামুটি সুবা খাইয়া গোসল কইরা ডুব দিয়া উড়ন লাগবো। কপাল বালা শীত থাকলে না টের ফেন সাদর মতো লইয়া যখন ফুইরা যাইবেন গা বায়ু। এই জিলাম নদীর পানিটা ডালিমের দানার রসের মতো পরিষ্কার। এই জিলাম নদীর পানিটা হওয়ার পরিষ্কার নাই, মুসলমানের রক্ত দিয়া জিলাম নদীর পানি লাল হয়ে গেছে। বলো নাউজুবিল্লাহ। হিন্দুরা আমরা মুসলমানরা রে মাইরা এই ঝিলাম নদী নিয়ে ফালায়, আর এই রক্তে লাল হয়ে গেছে পানি। ফিলিস্তিনে দুদু মরুভূমি, এই সুইটা সুইটা ফলা ভান্ডি, সুইটা সেটা দামলারও আছে। তুমি টেলিভিশনটা খুললে দেখবা, ফেসবুকে দেখবা, ইউটিউবে দেখবা, কি সুন্দর বাচ্চারে, একবারে ফুটফুটে বাচ্চা, সুন্দর প্রিন্টারের আঘাতে তার চেহারাটা ঝাঁঝরা হয়ে গেছে, চোখ নাই, কান নাই, মুখ নাই, হাত নাই, পা নাই। খাবারের অভাবে এক্সরে করা লাগে না, পাঁজর গুলা বাইরে দিয়া গোলা যায়। আপনার ফোড়া কপাল, আমরা মুসলমানের, আপনার কপালটাই খারাপ। ফিলিস্তিনে আমরা মাইর খাই, সিরিয়াতে আমরা মাইর খাই, কাশ্মীরের নদীর পানি লাল হইয়া গেছে। আরাকানে একটা নদী আছে, আরাকান আর উখিয়ার মাঝে দিয়ে, এর নাম হলো নাফ নদী। নাফ নদীর পানি আজকে রক্ত রঞ্জিত হয়ে গেছে। আরাকানের মুসলমানেরা
নিজের ভিটা থেকে তারা উচ্ছেদ হয়েছে। আমার উখিয়াতে এসা 10 লাখ আরাকানের মুসলমান থাকে। ভাই ফরা কপাল, সব জায়গায় আমরা মাইর খাই। এর চেয়ে বেশি কলজারাত লাগে গিয়া যখন দেখি বারুরের মাইয়াফান স্কুলও যাইতো লইলে ব্রিজের উপরে বইয়া বইয়া মুসলমানের ফোলাফাইন টিটকারি মারে, ঠিক কিনা? কপালটা এত খারাপ কিনে আমরা। কাফেরারা তো মাইর খায়াম, হিন্দুরা তো মাইর খায়াম, ইহুদিরা তো মাইর খায়াম, খ্রিস্টানেরা তো মাইর খায়াম, আরাকানের মুসলমান মাইর খাইব, কাশ্মীরের মুসলমান মাইর খাইব, ফিলিস্তিন সিরিয়াতে মাইর খাইব। আমার বাংলাদেশে 92% জন লোক যেই দেশে মুসলমান, এই দেশে মুসলমানের মাইয়াফান কলেজও যাইব, ফলাফাইনে বইয়া বইয়া টিটকারি মারে, মস্কারা করে। অনেক মাইয়াফানের লেহাপড়া বন্ধ, এখন আর যাইতে পারে না। কি আব্বা ঘটনা কি? মুসলমানের দেশে 92% জন লোক মুসলমানের দেশে মুসলমানের মেয়েদেরকে, মুসলমানের বাচ্চারা টিটকারি মারবে। অমানুষ, ঠিক কিনা কও? মানুষের কাতারে লজ্জা নাই, শরম নাই। কাফেরও আমরারে মারে, তোরাও তোরার বোনের টিটকারি মারস। হেই তোর বোন না এটা, মুসলমানের মাইয়া নাই না, তুই না বিলে মুসলমান, তুই টিটকারি মাইরা লেহাপড়া বন্ধ করে দিলি। তুই করছ কি? তুই কি করছ? তুই না ফরমান করলি কি? তুই সাদা কাগজে লেখা রাখো, আমি মুস্তাক ফয়েজি বলে যাইতেছি, তুমি যেমন ফুকবাড়ার মাইয়াটারে টিটকারি মারতাছো বইয়া বইয়া, তোমার বইনের টিটকারি মারনের লেগে আরো 5 জন সামনের ব্রিজও বইয়া রইছে, ঠিক কিনা? আজকে যুবকেরা জাগো, এই কথাগুলি আমার উসমান হাদি বলতো, ঠিক কিনা? দেশের মায়া নাই, দেশ থাকিয়া ভাত খাইবা বাহের গরো, কুলি হালাইবা সাসার গরো গিয়া। ভাত খাইবা বাপের গরো, আব্বা ডাকবা সাসারে। দেশও থাকবা, দেশের মায়া থাকে না, অন্য দেশের লেগে মায়া জন্মায়। আমরা কি মানুষ নি? আমরা মানুষ নি? আমরা কত লজ্জা শরম আছে নি? আমরা নিজের বাহের লেগে নিজের মায়া নাই, নিজের দেশের লেগে নিজের মায়া নাই, আরেক দেশের লেগে তোমার মন কান্দে। তুমি মানুষ কথাটি কইলে আর ভালা না, এত ভালার দরকার। আমি কোনো এক জায়গা 2 বার আইও না, দাওয়াত দিবা না না দিবা এই তা আশায় আমরা লালাই তো নাই। ওয়াজে বিচারে আজ স্যারে বাড়া লাগাই দিয়া যায় জ্ঞান আর বাড়ানি হুজুর হগলওয়ালা, ঠিক নি রে? মুসলমানের ফুতাই, মুসলমানের ফুট দাঁড়াগিরি দেওয়া, আবার আমরা কি মুসলমান না? তোমরা মুসলমান, তোমরা মুসলমান। তুমি মুসলমান হইলে তোমার বোনের তুমি টিটকারি মারো কেমনে? বাস্তার মধ্যে দাঁড়াইয়া বইয়া কেমনে মারো? তুমি না বলে মুসলমান, তুমি না মুসলমান। কে বুঝাবে তোমারে? কে বুঝাবে তোমারে? মুসলমান, তুমি যখন 13টা কাজ করবা, তোমারে 5টা গজব তোমারে পাইয়া যাবে। 5 নম্বরে পাথর বৃষ্টি হবে। আবার আমেরিকাতে পত্রিকায় এসেছে এত বড় পাথর পড়ছে, বিজ্ঞানীরা এখন পর্যন্ত গবেষণা করতেছে। ঘটনা কি? আমি বলি গবেষণা করে লাভ নাই, হাদিস পড়ো। নবীর হাদিস কখনো মিথ্যা হবে না, ঠিক কিনা? যা কয় তাই হয়। নবীজি একদিন কইছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল। দুনিয়াতে যে মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে, এটা নবীর হাদিস। আচ্ছা, এটা প্রমাণ কি বানাইব? যে কথা একটা মনে হচ্ছে, এটা কইলে যাম নেই। এই দেশে, এই পৃথিবীতে ভাই, এটা একবারে ফিক্স করে দিয়ে আপনাকে বসতে হবে। আমি খুব বিরক্ত বোধ করতেছি। এই পৃথিবীতে একজন রাজা ছিল, নাম হইল হারুনুর রশিদ। কি নাম? সবাই কথা কই, কি নাম? রাজা, সাংঘাতিক বড় রাজা। আচ্ছা, কুদ্দুর বড় এটা বুঝবা কেমনে? এটা বুঝনের লেগা কইতে আছে। হারুনুর রশিদ তার প্রধানমন্ত্রীরে লইয়া এই রাস্তা দিয়ে হাঁটতে আছে। তো রাজাও আছে, লগে প্রধানমন্ত্রী আছে। রাজা উপরের দিকে চাইয়া দেখে যে একটা ব্যাগের টুকরা, আমরা যেটা হাঁস কই, হাঁস,
একটা ম্যাগের টুকরা দৌড়তে আছে, অনেক সময় দৌড়ে না আকাশ, ম্যাগের টুকরা দৌড়তে আছে। তো রাজা ওই আকাশের দিকে চাই হাসে। তো প্রধানমন্ত্রী কয় কি তারে কোনো মাথার দুষ্টুস করে গেল নাকি? এবারে হুদুদি কার ফেলছে আসে, আকাশের ফেলছে হাসে, কিন্তু এটা তো ব্যাক করলে লক্ষণে না। তখন মন্ত্রী আর তো কইতে পারে না যে আপনি ব্যাক করলে এই কথা কই কেমনে। মন্ত্রী কইছে রাজমশাই কি দেখা হাসেন? কয় না ম্যাগের লোকে কুদুর কথা কইলাম, ওই যে ম্যাগটা দৌড়তে আছে এটার লোকে কুদুর কথা কইলাম। কই কি কইছে? কয় ম্যাগডারে ডাক দিয়ে কইছি ম্যাগ রে, ও ম্যাগ দৌড়াদৌড়ি কইরা লাভ নাই, যেহেন বৃষ্টি হইবা বৃষ্টি হইয়া ফইরা যাও, কারণ যেহেন গিয়া পড়বা সেইটাও আমার দেশ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে দেশটা কি শুধু না বড়? কত বড় দেশ হইলে এই কথাটা সাহস করে কন যায় যে যেহেন গিয়ে পড়বা এটা আমার দেশ। দৌড়াইয়া লাভ হইতো না, দৌড়তে দৌড়তে যেহেন গিয়া থামবা হেডো আমার খ্যাত, এই কথাটা কি যেমন দেখতে কইতে পারবো? কতখানি খ্যাত হইলে এই কথাটা কইতে পারবো? দৌড়তে দৌড়তে গাম ছড়াইতে পারবা, দৌড়তে দৌড়তে আদাইতে পারবা, দৌড়তে দৌড়তে মেহনত হয়ে গিয়ে বইতে পারবা, তুই দৌড়াইয়া লাভ নাই, সেইটা গিয়ে বইবা হেডো আমরা। রাজাই তো এই কথাটাই কইছে, ও ম্যাগ তুই দৌড়ুস কীর্তি, যেহেন গিয়া বৃষ্টি হইবে হইয়াছে গেচ্ছা, দৌড়াইয়া লাভ নাই, যেহেন গিয়া পড়বি হেডো আমার দেশ, সুতরাং আমার জায়গাতে পড়বি, ফললে ফুইরালাম। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে রাজা কি ছোট না বড় রে? কথা কয় না রে, ছোট না বড় রাজা? এই বড় রাজা, ওনার বউয়ের নাম হইল আপনার এই কি কয় জুবাইদা। বউয়ের নাম কি? মা কথা না, বউয়ের নাম কি? জুবাইদা। বাদশার নাম হইল, বউয়ের নাম জুবাইদা। তো ওনার বউয়ের লইয়া উনি একদিন রাস্তা দিয়ে আটটার বিকালবেলা, রাজা মানুষ তো শৌখিন মানুষ, আইও আমরা একটু আজা দিনটা যেহেতু একটু গরম করো, নদীর পাড়ে লিরা বাতাস আছে, আই আমরা জামাইপুর দুইজন একটু আড়া দিই। তো নিরাপত্তা বাহিনীরা কইছে রানীকে নিয়ে আমি হাঁটবো, রাস্তা ক্লিয়ার করো। দৌড়ান দিয়ে সকলে ফার করে দিছে। তো তারা দুইজনে হাঁটতে আছে, হাঁটতে হাঁটতে সামনে গিয়ে দেখে ওই জমানার শ্রেষ্ঠ আলেম, তার নাম হইল বাহালুল। কি নাম? হযরত বাহালুল রহমাতুল্লাহ। উনি একটু মাজুব ছিলেন, একটু পাগল প্রকৃতির ছিলেন। তো গিয়া দেখে যে এই খলিফা হারুনুর রশিদ আর ওনার বউ, কি নাম না বউয়ের নাম? গিয়া দেখে ওই যে বড় আলেম যে কি নাম না, বাহালুল। গিয়া দেখে বাহালুলে নদীর কিনারো বালুর উফরে এমনি দুইটা আঙ্গুল দিয়া গড়ায়। তো উনি যে একটু পাগল প্রকৃতির রাজা, এটাও জানে, বড় আলেম যে এটাও জানে। কইছে বাহালুল, জি রাজমশাই। কই কি করো? কই গড়া কি? ঘর গাইকা কি করো? বেশি তো ঘর বেসো? হ্যাঁ ব্যস্তাছি না। কই কে নিয়ে গেলা? কই যার মনে ধরে। সুবহানাল্লাহ কইতেন না? যার মনে ধরে তে কিনে পাগল দম খাইয়া টম খাইয়া রাজা সামনের দিকে আইতে বেড়াইত মানুষ এদি কোথায় রি বালুর উপরে গড়া হয়, বাতাস এলে বিশ্বাস দেবো গা, ফানির ডে হইলেও দুইয়া লয়ে দেবো গা, এটা কিনবো কারা? এ পাগল রে, মাথা ঠিক নাই রে, যা বেডিতে আবার কইলাম এরকম সিহন সিহন কথায় দৈরালায় বাদ্যা বেডিতে দেখবেন যে বেড়াইতে যেমনি সাইজ করতে না পারে, বেডিতে কেমন একটা কাউরা দিয়ে হালাই, ঠিক নি রে? তো বাহালুল যে গড়া হে, তখন রাজমশাই আইটা গেছে গা, বউয়ের নাম না কিতা? জুবাইদার মন্ডার মধ্যে দাগ কাটছে। এবারে তো যেমন তেমন বেড়ান, এবারে তো আল্লাহর ওলি, এবারেও বড় আলেম, বুজুর্গ মানুষ, কথার ভিতরে রহস্য থাকতে পারে। এমনি তো আর কথাটা কইছে না। আচ্ছা আমরা বুঝতাম না, অনেকের কথায় তো আমরা বুঝি না। এবারে বোধ ইঙ্গিতে কথা কইছে। গিয়া জিগাইছে জুবাইদা, বাহালুল কয় জি রানী মশাই। কয় ঘর কত? সুবহানাল্লাহ কয় না? ঘর যাইকা বিক্রি করেন, প্রতিটা ঘর কত? কয় এক একটা ঘরের দাম 1 টাকা। সুবহানাল্লাহ কইতেন না? কয় টাকা? তো রানী চিন্তা করলো কতটা হেদ কতভাবে নষ্ট হয়। মনে করলাম এটা পানিতিটা দিয়ে হালাই দিলাম আর কি, এই কথা কয়। 1 টাকা বার কইরা বাহালুলের হাতে দিস। কয় বাহালুল আমি কিন্তু একটা ঘর কিনলাম। কয় হ্যাঁ রানী মশাই, আমার মনে থাকবে, আপনি যে কিনছেন
আপনি পেয়ে যাবেন, ঘর জায়গা মতো পাবেন। রাত্রেবেলা সন্ধ্যা যখন হয়েছে, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে, বাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, কেউ জাগনা নাই, সব ঘুমিয়ে পড়েছে, ঘুমে সবাই অচেতন, নিথর নিস্তব্ধ পৃথিবী। খলিফা হারুনুর রশিদ স্ত্রী জুবায়েদাকে নিয়ে ঘুমায়। হঠাৎ করে খলিফা স্বপ্নে দেখলেন তিনি মারা গেছেন। ঘুমের ভিতরে স্বপ্নে দেখেন তিনি মারা গেছেন। স্বপ্নে দেখার পরে তিনি মারা যাওয়ার পরে উনি দেখেন জান্নাতের যিনি দারোয়ান, তার নাম হইল রেদওয়ান, ওনারে ধইরা জান্নাতের ভেতরে নিছে। উনি গিয়া দেখে দুই সাইডে জান্নাতের রুম, মাঝে দিয়ে একটা করিডোর, মাঝে দিয়ে একটা রাস্তা, দুই পাশে শুধু রুম। উনি ঢুকিয়াই খুঁজতে আছে, অনেক রুম দেখা যায়, দেখি তো রুমগুলাতে কি লেখা, দেখে যে প্রতিটা রুমের উপর একটা একটা করে নাম লেখা, মোহাম্মদ আব্দুল কুদ্দুস, আব্দুর রহিম, আলমগীর হোসেন, মুখলেসুর রহমান। খুঁজতে আছে, আমার এদিকে আল্লাহ আনলো ওই স্বপ্নে আমার রুমকো। বিশ্রাইতে বিশ্রাইতে হারুনুর রশিদ আর পায় না, একটা হারুনুর রশিদও নাই, সবার নাম আছে, হারুনুর রশিদ নাই। খুঁজতে 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 একবার গিয়া দেখে একটা ঘরের সামনে লেখা জুবায়েদা। জোরে কইতেন না সুবহানাল্লাহ? কি লেখা? কি লেখা? খলিফা হারুনুর রশিদ কয়, কি কইতাম রে, বেডিতের নাম লেখা রে, আমরা বেড়াইতে ধরা খেলিলাম, নাম তো নাই, কি ধরে করতাম, কতক্ষণ ঘুরা গেরা বউয়ের করতো আমরা গো ঠেলা দিয়া ঢুকালে আল্লাহ যা করে। ফেরেস্তায় যখন এবার জুবায়দার ঘরে ঢুকতে লইছে, ফেরেস্তা কি চাই, কই ঘরে ঢুকতাম চাই, কি নাম, কয় হারুনুর রশিদ, উপরে কি লেখা, কই জুবায়দা। আপনি ইয়ে জুবায়দার ঘরের মধ্যে হারুন রশিদ ঢুকবেন কেমন আপনি? এটা জুবায়দার লেখা দেখেন না, লেখাপড়া জানেন না কিছু? করে ওয়াইফ 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 জুবায়দা, আরে আরে কেডা ওয়াইফ কেডা হাজবেন্ড, এইটা না, এইটার হিসাবে হেন নাই। আল্লাহর নবী একদিন বসে বসে কাঁদতেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়া কই, নবী আপনি কান্দেন কেন? আপনি কেন কান্দেন? জীবনে আপনার একটা গুনাহ নাই, আপনি মাসুম, আপনি নিষ্পাপ, আপনার কোনো গুনাহ নাই, আপনি কোন দুঃখে কান্দেন বুঝলাম না, আপনার তো কান্নার কোনো কারণ নাই। নবীজি কয়, আয়েশা গো, ও আয়েশা, আমার হাসরের দিনের কথা মনে পড়ছে গো, এর লাগে আমি কান্দি। আপনার কি চিন্তা? আমরাও তো চিন্তা করি না। কয় তুমিও চিন্তা করো না? কয় না। কয় হাসরের ময়দান তোমার চিন্তা লাগে না? কয় না। কয় কেন? আমরা কি আমল টামল করছি না নাকি? আমরা তো মোটামুটি আমল করি, নবীর স্ত্রী, আমরা আবার কি চিন্তা? নবী সিল্লান দেয়া কয়, আয়েশা এই কথাটা একবার কইছো, দ্বিতীয়বার কইও না, আমল দিয়া জান্নাতে যাইবা গা। আল্লাহ যদি একটা সেকেন্ডের হিসাব নেয় গো আয়েশা, হিসাব দিয়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, যাইতে হবে আল্লাহর দয়া দিয়া, ঠিক কিনা? হিসাব দিয়া জান্নাতে যাইবা গা, কিতা করছো তুমি? করছো কিতা? এই যে বোতল পানি খাও, 20টা টাকা দিয়া বোতলটা কিনন লাগে। একজন মানুষে একদিনে কমপক্ষে 8 বোতল পানি খাওয়া নিয়ম, 4 লিটার, এটা হাফ লিটার। একজনের সুস্থ মানুষ কমপক্ষে 8 বোতল পানি খাইতে হবে। তাইলে এক বোতলের দাম যদি 20 টাকা হয়, 8 দোকানের 16, 160 টাকা। একদিনে যদি তুমি পানির বিল দেওয়ার লাগে 160 টাকা, সপ্তাহে কত, মাসে কত, বয়স কত, 65, ক্যালকুলেটারে কুলাইতো না, বাড়ি যাইব।
একদিনে যদি 160 টাকা হয় পানির বিল, সপ্তাহে কত, মাসে কত, বছরে কত? 65, 54 বছরে কত টাকা পানি বাবদ দেনা হইলাম। মুসলমান মনে হইলে কলজা শুকাই যাবে, কলজায় পানি থাকবে না, ঠিক কিনা? হিসাব দিয়া জান্নাতে যাইবে, হিসাব দিয়া, হিসাব দিয়া, হিসাব দিয়া জান্নাতে যাইবে। আয়সা তুমি কইলা কি, কি কইলা কথা? কার কাছে তুমি হিসাব দিবা গো আয়সা? আল্লাহ যদি তোমারে করাইয়া ধরে, তুমি হিসাব দিয়া যাইবা কেমনে গো আয়সা? একবার কইছো আর কইও না, হিসাব দিয়া জান্নাতে যাইতে পারবা না যদি আল্লাহ দয়া কইরা দেয়, ঠিক কিনা? খলিফা হারুনুর রশিদ, কথা মনে আছে নাকি? কথা কেন মনে আসেনি? দরজা দিয়া যখন ধাক্কা দিছে, ফেরেস্তা কয় কেডা আপনি? কারে বেড়া, বিরাট বড় দেশের প্রেসিডেন্ট, রাজা, জুবাইদার হাজব্যান্ড, স্বামী। স্বামী কেন? স্বামীগিরি দেখাইয়েন না, অহন হেগুল যান, যার যার ঘর সে ঢুকতে পারবে, কে স্বামী কে কি আমরা এইসব হিসাব করি না, পাত্তা দেই না, আপনি চলে যান। খলিফা হারুনুর রশিদ স্বপ্নে যখন ধাক্কা দিয়া ঢুকতে গেছে, এমন সময় ফেরেস্তায় যে ধাক্কা দিছে বড় ফাল দিয়া ঘুমেতে উঠছে। লগে দিয়া কে আছে? লাভ দিয়া যাবে যখন উঠছে, এবিটেরও ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে দেখে কপালো কাম, চোখটি লাল, শরীরটা থরথর করে কাঁপতে আছে। খলিফা হারুন রশিদ কিতা খারাপ স্বপ্ন দেখছে, অন্ত কইতেও পারে না কিতা দেখছে, বেটাগিরি না ছুটটা দেবো, কিতা দেখছে এটা তো কইতে পারে না। কয় খারাপ স্বপ্ন কই সারছে, কই কিতা সারছে, কয় না এটা কোনো বিষয় না, দেখলে দেখছি। আরে কিতা দেখছেন কন না, কয় না এটা করে কিছু নাই, ঘুমাও। খলিফা শুয়ে রয়েছে, সারা রাত তার ঘুম নাই, জুবাইদায় ঘুমাইছে। আবার খলিফা বিকাল হইছে, পরে জুবাইদারে খবর পাঠাইছে, চলো আবার বিকালে যাই। খলিফার চিন্তা হলো, দেখি আজ জাগিয়া পাইনি, সুবহানাল্লাহ কইতেন না? আজ জাগিয়া দেখি বাহালুল রে পাইনি। খলিফার স্ত্রী কয়, গতকাল কেন ঘুরলাম? কয় আজকে আর একটু কাম আছে, চলো ঘুরি। গিয়া দেখে আজকেও ঘর রাখে, সুবহানাল্লাহ কয় না? এবার আর বাহালুল ডাকা লাগে না, খলিফায় দৌড় দিয়া কাছে গেছে, গিয়া সেরা কয় বাহালুল, ও বাহালুল কি করো বাহালুল? কয় ঘর রাখি। কয় ঘর বিক্রি করো কত? কয় গোটা দুনিয়া। এক ঘরের দাম কত? গোটা, সবটা দুনিয়া দিলে একটা ঘর, সবটা দুনিয়া দিলে একটা ঘর, এর আগে পাবে না। কয় কালখান একটা করে বেসলা? কয় না দীক্ষা। কালখান একটা করে বেসলা? কয় না দীক্ষা, আজকে দীক্ষা। সুবহানাল্লাহ কইতেন না? বুঝেন নাই কথা? গতকালকে তো 1 টাকা করে বেচছি, তখন তো কিনছেন না। গত রাইতে তো দীক্ষা লাইছেন, এখন তো গোটা দুনিয়া দিলেও দেব না। গতকালকে যদি কিনতেন 1 টাকা দিয়ে কিনতেন পারতেন, আপনি তো কিনেন নাই। আপনার স্ত্রী জুবাইদা কিনছে পাইছে। কয় বুঝলাম না বাহালুল কি কইতে আসো? কয় কেন আপনি স্বপ্নে দেখেন নাই? ওই জুবাইদার ঘর আছে আপনার জান্নাতে, ঘর নাই। মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে ঘর বানাবে। আমি বাহালুল ঘর বিক্রি করি নিজে ফেটে খাওয়ানোর লাগিয়া না, আমি একটা মসজিদ বানাইতে আসি, এই মসজিদের জন্য আমি একটা ঘর 1 টাকা 1 টাকা করে বেশি। আর আল্লাহ নবীর কথা অনুযায়ী তারে ওয়াদা করি, দুনিয়াতে যদি তুমি ঘর কিনো জান্নাতে ঘর পাইবা। সুবহানাল্লাহ কইলা? দুনিয়াতে যদি ঘর কিনো জান্নাতে ঘর পাইবা। এই জন্য আমি ঘর বেচছিলাম, আপনার স্ত্রী না দেখা বিশ্বাস করে কিনছে। আপনার তো বিশ্বাস হয়েছে না, পাগল ছাগল কি কয়। আজকে যখন দেখা লাইছেন, কিনতে হইলে গোটে দুনিয়াটা লাগবে।